হ্যালো গাইজ, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আমি এখন কোথায় আছি দেখো, একদম বিলে যাচ্ছে এখন। এই যে যেগুলো জল দেখছো এগুলো সব হচ্ছে চাষের জমি, জল উঠে গেছে। এর আগের দিনকেও একটা ফার্স্ট ভ্লগে তোমাদের দেখিয়েছিলাম বিলটা। আর এই দেখো কত সুন্দর ফুল ফুটে আছে দেখো। আর এই যে আমার সাথে এই যে ভাগ্নিটা আছে আমার, আর এই দেখো কত সুন্দর লাগছে। আমরা যাবো আজকে আজকে হচ্ছে মাছ ধরতে, ঠিক আছে। এই দেখো একটা বালতি নিয়ে নিয়েছি, ভিতরে ময়দা আছে, পাঠা পাখানো আছে ভিতরে। আর এই দেখো দুটো ছিপ আছে, এখানটাতে দুটো ছিপ আছে। তো চলো আমরা ওই সাইডটাতে, ওই ভিতরটা মানে যাবো, গর্ত আছে ওই জায়গাটা করে, ওই গর্তর কাছে যেয়ে মাছ ধরবো। তো চলো। বিলের ভিউটা দেখো, চারিদিকে দেখো মানে কচুরিপানায় ভর্তি হয়ে আছে। ফুটোটা মানে জলে দেখো লোড হয়ে আছে। তারপরে এদিকটা মানে বিলের ভেতরটা কচুরিপানাতে পুরো ভর্তি হয়ে যায় কচুরিপানাতে। আর দেখো নিচে দেখো শ্যাওলা জমে আছে নিচে, এর ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আর এই জায়গায় দেখো কতটা জল, অনেকটাই জল এখানটাতে। আমি তো মানে চোখে সোজাসুজি মাটি দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো অতটা দেখা যাচ্ছে না। নিচে একদম জল, অনেকটাই পরিষ্কার জল। এই দিকটাই বেঁধে গেল। তো গাইস দেখো আমরা মানে বিলের ভিতরে ঢুকে পড়েছি। এই দিকটা একটু দেখাও, দেখো সব প্রচুর ভর্তি হয়ে আছে, ভিতর দিয়ে যাওয়া যাচ্ছে না। সাইড দিয়ে একটু ফাঁকা আছে, ফাঁকাটা দিয়ে যাচ্ছে। মানে কী বলো তো, এর আগের দিনকে যেদিন এসেছিলাম ওই ভিডিওটাতে তোমরা দেখেছিলে যে মানে কচুরিপানাতে ভিতরে ভর্তি ছিল। তো মানে ওই দিকটা মানে ছাড়ে না, মানে প্রচণ্ড মানে জাম হয়ে আছে কচুরিপানাতে, মানে ছাড়তে যায় না, ভিতরেই থাকে। আর ফাঁকা সাইড দিয়ে যেরকম ফাঁকা, এগুলো দেখো একটু, এই ফাঁকাগুলোতে একটু ফাঁকা থাকে, ওই জন্য এগুলো দিয়ে মানে যাতায়াত করা হয়। এগুলো একটু ফাঁকা বলে সুবিধা হয়, নাহলে এগুলো যদি এরকম কচুরিপানাতে ভর্তি থাকতো তাহলে আর মানে আসা হতো না। গাইস দেখো এইদিকে হচ্ছে শাপলা ফুটে আছে, শাপলার ফুল এগুলো। তো আমরা ওই যে ঢিপিটা দেখা যাচ্ছে সামনে, ওই ঢিপিটা ওই সামনেটায় যাবো। তো চলো ওখানে যে কথা বলছি, ওখানটাতে মাছ ধরবো আমরা। তো গাইস দেখো এখানটাতে ওই দিক দিয়ে আসলাম, ওই দিক দিয়ে এসে এখানটাতে নৌকাটা রেখে দেখো এই যে ডিপটাতে উঠলাম। এইদিকেও জল হয়ে আছে। আর ওই যে ওই ওই সাইডটাতে, বর্ডারের সাইডগুলোতে জল ছিল, মানে জল কমে গেছিলো। এর আগের ভিডিওতে যখন তোমাদের দেখায় এতটা জল ছিল না, জল কমে গেছিলো। কিন্তু একটা রাতে এমন একটা বৃষ্টি, এমন বৃষ্টি হয়েছিল, মানে এক বৃষ্টিতেই মানে আরও জল, মানে যার জল ছিল আরও ডবল অতখানে জল হয়ে গেছিলো। তো দেখো আমরা কোন জায়গা করে ধরবো, দেখি কোন জায়গাটা ফাইনাল করা যায়, দেখি। আর এই দেখো এর হাতে ছিপ আর বালতিটা আছে মাছ রাখার জন্য। তো চ দেখি। তো গাইস দেখো কতক্ষণ ধরে, মোটামুটি 10-15 মিনিট ধরে বসে আছি। মোটামুটি একটা মাছে তো মানে ঠোকাবে, একটা মাছেও ঠোকাচ্ছে না। যেরকমভাবে পেতে চেয়েছি সেই রকমই আছে, একটু নড়ছে না টোনগুলো। দেখি আর কিছুক্ষণ দেখি, যদি খায় মাছে খায় তো ভালো, থাকবো, নাহলে চলে যাবো। তো গাইস দেখো মানে কি বলবো, ওখানে তো ভাগ্নি ওখানটা মাছ ধরছে। তো ওখানটাতে আমি চলে আসলাম, দেখে একটু ঘোরাঘুরি করি। এদিকটা এই যে জলটা যে একটু ভালোভাবে তোমাদের দেখাই কিরকম কি। তো চলো ওদিকটা যাই, তোমাদের দেখাই ভালোভাবে। জলটা সুন্দর লাগছে, ঢেউ হচ্ছে। আর এই দিকটাতে তো কচুরি পানাতে ভর্তি হয়ে আছে, এদিকে তো ঢেউ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এদিকটা ফাঁকা আছে বলে কত সুন্দর ঢেউ হচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ভাবলাম, ওই জন্য আসছে এই দিকটাতে। তো এই যে গাইস, এই যে মেশিনটা দেখছো, এটা হচ্ছে আমাদের মেশিন, ঠিক আছে। এই এই জমিটা পুরো খানিকটা, এই যে জল জল জমে আছে, জলের অনেকটা ভিতর পানে আমাদের জমি শেষ। এটা হচ্ছে পুরোটাই আমাদের জমি। তো আমাদের জমিতে জল উঠে গেছে, এদিকটা একটু শুকনো আছে, এদিকটাতে জল একটু ডাউন আছে, এদিকটাতে ওই জন্য জলটা এদিকে বেশি। তো দেখো কত সুন্দর লাগছে। আমি ফুল প্যান্ট পরে আছি বলে নামতে পারছি না জলে, নাহলে তোমাদের নেমে দেখাতাম, একটু মজা করতাম। যে সমুদ্রের মতো লাগছে, সেই লাগছে অসাম। তো গাইজ ওখান থেকে একটু ঘোরাঘুরি করে চলে আসলাম। তো এই জায়গাটা এসে দেখছি এখন একটা মাছও বাঁধেনি, ঠিক আছে। বালতি পুরো খালি হয়ে আছে, একটু আটা পড়ে আছে। আর এই দেখো ছিপটা তুলে তোমাদের দেখায়, দেখো একটা মাছ বাঁধেনি, মানে যেভাবে আটা লাগিয়ে দেওয়া হয়েছে সেভাবেই পড়ে আছে বড়শিতে।
তো আর থাকবো না গাইস, চলে যাব। তো দেখি একটু ঘোরাঘুরি করে। আর ওই দিকটায় দেখো ও মাছ ধরছে, ওই দেখো আমার ছিপটা নিয়ে গিয়ে ওখানে মাছ ধরছে। তো গাইস বাড়ির দিকে চলে যাচ্ছে, দেখো ছিপ গুটিয়ে নিয়েছি হাতে। আর এই ছিপটা গুটিয়ে নে দেখো নৌকার কাছে চলে এসেছি। আর মানে কি বলো তো, আজকে মানে ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না আমার। মানে এই যে আমার ভাগ্নে শিবমের নাম, ঠিক আছে, এ বলছিল যে মামা তুমি আমাকে ব্লগে নাওনি, এখনো ব্লগে নাওনি, তো তোমার ব্লগে আমি আসবো। ওই জন্য বললো যে ঠিক আছে চ, তাহলে তাহলে মাছ ধরে আসি, তাহলে একটু ব্লগ করবো চ। দিয়ে ওই জন্য আসা হলো, কিন্তু মাছ তো একটাও পেলাম না। এখন ফালতু ফালতু খালি হাতে বাড়ি চলে যেতে হবে। তো গাইজ ফাইনালি মানে নৌকাতে উঠে পড়েছি দেখো। আর এই যে ভাগ্নে বসে আছে শিবম। তো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, ঠিক আছে। তো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি একটু ভালো লাগে তোমরা প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের লাইকে মানে কি বলো তো, তোমাদের একটা লাইকে আমি অনেকটা মানে মোটিভেট হইতাম ভিডিও বানাতে আরও, ঠিক আছে। তোমরা প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে একটা নেক্সট ভ্লগে, ধামাকাদার একটা ভ্লগ নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য টাটা, বাই।